তো ভারত তার গ্রুপ স্টেজের প্রথম ম্যাচটা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে যাচ্ছে। তো এর আগে আমরা ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড নিয়ে আলোচনা করব এবং ভারতের ফাইনাল একাদশ নিয়েও বিশ্লেষণ করব। ভারত কী ধরনের প্লেইং ইলেভেন বাংলাদেশের বিরুদ্ধে খেলাতে পারে সেটা আলোচনা করব এবং কোন প্লেয়ারকে বাদ দিতে পারে এবং কোন প্লেয়ারকে চান্স দিতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তো আমরা দেখেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরা ইনজুর হয়ে গেছে এবং তার জায়গাতে হর্ষিত রানাকে ইন করা হয়েছে। তাছাড়া বরুণ চক্রবর্তীকেও নেওয়া হয়েছে টিমের মধ্যে। তাছাড়া আগে থেকে কুলদীপ যাদবও আছে টিমের মধ্যে। তাছাড়া অর্শদীপ সিংও আছে, মোহাম্মদ শামিও আছে। তাছাড়া ব্যাটসম্যানদের নিয়ে অনেক ডাউট আছে কে কোন জায়গায় খেলবে এবং কাকে চান্স দেওয়া হবে। তো আমরা প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটা নিয়ে বিশ্লেষণ করব। তো আমরা দেখেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের মধ্যে প্রথমে আছে যে রোহিত শর্মা যিনি ক্যাপ্টেন তাছাড়া আছে শুভমন গিল যিনি ভাইস ক্যাপ্টেন। তাছাড়া 3 নম্বরে আছে বিরাট কোহলি, 4 নম্বরে আছে শ্রেয়াস আইয়ার এবং 5 নম্বরে দুইজন উইকেট কিপার আছে, একজন কেএল রাহুল এবং ঋষভ পান্ত। তাছাড়া দেখেছি আমরা অলরাউন্ডারের বিভাগে আছে হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল এবং রবীন্দ্র জাদেজা। স্পিনার বিভাগে আছে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। তাছাড়া পেসারের ভূমিকায় রয়েছে অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং মোহাম্মদ শামি। তো আমরা এটা স্কোয়াড দেখলাম। তাছাড়া আমরা দেখেছি যে নন ট্রাভেলিং সাবস্টিটিউট প্লেয়ারও আছে, যেখানে ইয়শস্বী জয়সওয়াল, শিবম দুবে এবং মোহাম্মদ সিরাজকেও চান্স দেওয়া হয়েছে। যদিও আমার মনে হয় যে এদেরকে দরকার পড়বে না, আমার মনে হয় যে এখান থেকে কেউ চান্স পাবে না। যদি মেইন স্কোয়াড থেকে কেউ ইনজুর হয় তবে তাদের মধ্যে কাউকে প্রয়োজন অনুসারে চান্স দেওয়া হতে পারে। তো যদি আমরা এখন ফাইনাল একাদশের কথা বলি যে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারত তার কোন একাদশটা নামাচ্ছে, তাহলে রোহিত শর্মা এবং শুভমন গিল তো থাকবেই, যে দুইজন প্রথমে ওপেনিং করবে। তারপর আছে বিরাট কোহলি 3 নম্বরে, 4 নম্বরে আছে শ্রেয়াস আইয়ার। তাছাড়া আমরা দেখেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ওডিআই সিরিজটা খেলা হচ্ছে সেখানে আমরা দেখেছি যে 5 নম্বরে অক্ষর পটেলকে চান্স দেওয়া হয়েছে। তো আমার মনে হয় যে বাংলাদেশের বিরুদ্ধেও সেম করা হবে, প্রথমে অক্ষর পটেলকেই চান্স দেওয়া হবে এবং 6 নম্বরে হার্দিক পান্ডিয়াও আসতে পারে। তাছাড়া দুইজন উইকেট কিপার আছে, কেএল রাহুল এবং ঋষভ পান্ত। তো আমার মনে হয় যে কেএল রাহুলকেই প্রথম চান্স দেওয়া হবে, ঋষভ পান্তকে চান্স দেওয়া নাও হতে পারে। কারণ আমরা দেখেছি যে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ঋষভ পান্তকে খেলানো হয়নি, একমাত্র প্লেয়ার যাকে চান্সই দেওয়া হয়নি, বাকি সব প্লেয়ারই খেলতে পেরেছে। তো আমার মনে হয় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেএল রাহুলই চান্স পাবে এবং তাদের পজিশনটাও সময় এবং সিচুয়েশনের উপর ডিপেন্ড করে পাঠানো হবে। তাছাড়া 8 নম্বরে আছে রবীন্দ্র জাদেজা এবং 9 নম্বরে আমার মনে হয় কুলদীপ যাদবকেই খেলানো হবে। যদিও তোমাদের কি মনে হয় যে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের মধ্যে কাকে খেলানো দরকার? আমার পার্সোনাল অপিনিয়ন যে কুলদীপ যাদবকেই খেলানো দরকার। তাছাড়া দুজন ফাস্ট বোলারের মধ্যে প্রথম তো অর্শদীপ সিং থাকবেই এবং তাছাড়া মোহাম্মদ শামি এবং হর্ষিত রানার মধ্যে একজনকে চান্স দেওয়া হবে। তো আমার মনে হয় প্রথম ম্যাচে হয়তো মোহাম্মদ শামিকে খেলানো হতে পারে। যদিও আমরা দেখেছি যে মোহাম্মদ শামি এতটা ফর্মে নেই, গত ওডিআই ওয়ার্ল্ড কাপের পর থেকে এখনো ম্যাচে এতটা ফর্ম আসেনি তার। তো আমার মনে হয় মোহাম্মদ শামিকেই খেলানো হতে পারে। তো তোমার মনে কি হয় যে হর্ষিত রানা এবং মোহাম্মদ শামির মধ্যে কাকে খেলানো দরকার? যদিও আমরা দেখেছি যে হর্ষিত রানা 3টি ম্যাচ খেলেছে মাত্র, ওই ইংল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ করেছে, এতটা এক্সপিরিয়েন্সও নেই। তাছাড়া অর্শদীপ সিংও এত এক্সপিরিয়েন্স নেই, আমরা দেখেছি এত ম্যাচও খেলেনি, 10টা ওডি ম্যাচ শুধু খেলেছেই। তাছাড়া এই সিরিজে মাত্র একটা ম্যাচই খেলেছে। তাছাড়া এর আগে গত অগাস্ট মাসে ওডিআই খেলেছিল, এরপর আর কোনো ওডিআই খেলেনি। সেই দিক দিয়ে আমাদের কাছে এত এক্সপিরিয়েন্স বলার নেই, একমাত্র মোহাম্মদ শামি আছে, তবে তিনি এখন এতটা ফর্মেও নেই। তো তোমার মনে কি হয় অর্শদীপ সিং, মোহাম্মদ শামি এবং হর্ষিত রানার মধ্যে কোন দুজন বলারকে চান্স দেওয়া হতে পারে? তোমরা কমেন্টে জানিয়ে দিও। এবার যদি আমরা ভারতের স্ট্রেংথ এবং উইকনেসের কথা বলি, তাহলে আমার মনে হয় স্ট্রেংথ যদিও আমাদের শুভমন গিল এবং রোহিত শর্মা আছে, ওপেনিং করছে, সেটা একদিকে স্ট্রেংথও আবার উইকনেসও। কারণ আমরা দেখেছি যে রোহিত শর্মা এত বেশি ফর্মে নেই, যদিও গত ম্যাচে ও ইংল্যান্ডের বিরুদ্ধে একটা সেঞ্চুরি মেরেছে, তবুও আমার মনে আশঙ্কা আছে যে রোহিত শর্মা কিরকম খেলবে। তাছাড়া বিরাট কোহলিও এতটা ফর্মে নেই, যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে একটা হাফ সেঞ্চুরি করেছে, তবুও বিরাট কোহলি, রোহিত শর্মা যেভাবে ফর্মে থাকে সেই ফর্মে নেই এখন। তাছাড়া 3 নম্বরে পর্তোস, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার একমাত্র ফর্মে আছে, এটাই আমাদের প্লাস পয়েন্ট। এবং 5 নম্বরে অক্ষর পটেলও ভালো ব্যাটিং করেছে, কেএল রাহুলকে যদি পাঠায় তাহলে কেএল রাহুল ভালো খেলবে হয়তো। তাছাড়া হার্দিক পান্ডিয়াও ভালো ফর্মে আছে, যখনই ভারতের ম্যাচ আসে তখন হার্দিক পান্ডিয়া ব্যাটিং হোক বোলিং হোক ভালোই খেলে। তাছাড়া জাদেজা বোলিং দিয়ে তো ভালো খেলেছে, যদিও ব্যাটিং দিয়ে কি করবে সেটা বুঝতে পারছি না। তবে মেইন প্রবলেম হচ্ছে গিয়ে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর মধ্যে কাকে খেলাবে। যদিও এটা প্রবলেম নয়, যদিও যে কোনো একজনই চান্স পাবে। তাছাড়া প্রবলেমটা হচ্ছে কি আমাদের বোলিং নিয়ে, কারণ আমরা দেখেছি আমাদের বোলিংটা এত স্ট্রং নয়, তাছাড়া এত এক্সপিরিয়েন্স নয়। স্পেশালি বুমরা যখন রুলড আউট হয়ে গেছে তখন আমাদের বোলিং ইউনিটটা আরো কমজোর হয়ে গেছে। তো আমার মনে হয় আমাদের বোলিং ইউনিটটা একটু কমজোর আছে। তো তোমাদের কি মনে হয় এই বোলিং ইউনিট নিয়ে ভারত কতটা সফল হতে পারে? ভারত কি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিততে পারবে? 3 নম্বর টাইটেলটা জিততে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফির? তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। তো মিলছি আর একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।